স্নান করে উঠে ভাত খেয়ে মানে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে যাচ্ছি জগন্নাথ বাড়িতে, শুনেছি রথ নাকি এসে চলেই গেছে। দিনটা ছিল সোমবার, তো মাকে বিসর্জন করে এসে দয়ং নদী থেকে প্রায় আস্তে আস্তে 3টে বেজে গেছে। তো আমরা শুরু থেকেই জানছিলাম যে মানে 3টে সাড়ে 3টার মধ্যে জগন্নাথ বাড়ির রথ চলে আসবে। তো সেই অনুসারে আমরা খাওয়া দাওয়া করে রেডি হচ্ছিলাম, আর জাস্ট খালি খেয়ে উঠেছি, বিশ্বাস করবে না মানে এতটা পরিশ্রম হয়েছে সকাল থেকে। আর শুনছি পুরো মানে হরিনাম কীর্তন দিচ্ছে আর কি। তারপর দৌড়াদৌড়ি করে স্নান মানে খাওয়া থেকে উঠে কাপড় চোপড় লাগিয়ে মানে বেরিয়ে এসে দেখি না, শেষমেশ জগন্নাথ বাড়ির রথ আসেনি, এটা অন্য দিকের রথ হবে। মানে এবার মানে এত আনন্দ লেগেছে না, মানে অনেক অনেক বছর পরে মামার বাড়িতে এরকম মানে জগন্নাথ বাড়ির রথ বলো, আর মানে রথযাত্রার সময় প্রেজেন্ট ছিলাম। আমার অন্য ব্লগ ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমরা ছোটোবেলা যখন আমাদের একসাথে 3 ভাই বোনের মানে আমি, আমার মাস্তুতো বোন, আমার মামাতো বোন, আমরা 3জনই বেশিরভাগ একসাথে যেতাম মামার বাড়ি, ঠিক এরকম জুলাই মাসটাতে। আর রথযাত্রাও থাকতো ওই সময়। তো দাদুভাই আসতেন, এসে আমাদের 3জনকেই নিয়ে যেতেন, কারণ মোটামুটি আমাদের হাফ ইয়ারলি এক্সাম আগে শেষ হয়ে যেত। আর আমরা মানে অপেক্ষা করে থাকতাম যখনই দাদুভাই আসতো, আমরা মোটামুটি সবার 3জনের ব্যাগ ট্যাগ রেডি, আর সঙ্গে হয়তো মা নয়তো বা ফুলমাসি আমাদেরকে একম্বনি করতো। আর সেই মানে ট্রেন করে আমরা যেতাম, আর সেইটার যে একটা নস্টালজিক ফিলিং না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এইবার মানে নিজের ছেলে মেয়েকে নিয়ে, বুঝতে পারছো, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে নিয়ে মামা মামিরা মাসিরাও ছিলেন, দাদুভাই তো মানে খুব কেয়ারফুলি আমাদেরকে রথযাত্রাতে নিয়ে যেতেন, কারণ এত এত লোক হতো না, মানে এখন তোমরা দেখে বুঝতে পারছো কি পর্যন্ত মানুষ। আর মানে এত এত লোক হতো যে মানে দাদুভাইয়ের একটা ভয় ছিল যে মানে ওদেরকে নিয়ে এসছি ওদের বাবার কাছ থেকে, তারপরে আবার যদি ফেরত না পাঠাতে পারি, মানে এরকম একটা ফিলিং ছিল দাদুভাইয়ের, যে নাতি নাতনকে যদি হারিয়ে ফেলি রথের ভিড়ের মধ্যে, মানে ভীষণ ভয় লাগতো। তো এইটা একটা নতুন একটা জিনিস দেখলাম জানো, যে রথের মধ্যে আমাদের শিলচরে দেখিনি, মানে রাস্তা মানে এই ঝাড় দিয়ে দেওয়ার জন্য আর কি, মায়ের সুভদ্রা মা, বলরাম ঠাকুর, জগন্নাথ ঠাকুর যে যাচ্ছে, আমিও মানে চট করে নিয়ে নিয়েছি, মানে এত সুবর্ণ সুযোগ কি হারাতে পারি বলো। আর এটা মায়ের মানে আশীর্বাদ, ঠাকুরের এটা আশীর্বাদ যে আমি মানে একটু জায়গা যদি পরিষ্কার করে দিতে পারি আর কি। তো অন্যদেরকে দেখছিলাম, পরে ফুলমাসিকেও ডাকলাম, সঙ্গে মেজো মামিকেও ডাকলাম, ফুলমাসি মেজো মামি দুজনই, একজন পুরো রাস্তাটাই পরিষ্কার করে যাচ্ছিলো, তারপরে ফাঁকে ফাঁকে একজন আরেকজনের হাত বদলি করে করে দিয়েছিল। তো এইদিকে ফুলমাসিও মোটামুটি দিয়ে দিয়েছে, পিঠে ব্যথার জন্য না একদম নুয়ে নিয়ে দেওয়া যায় না, মেজো মামিও ঢুকে পড়েছে, আমি লাইনে ছিলাম আর কি ওদের, আমরা 3জন একসাথে লাইনে ছিলাম। রথ ধরতে ধরতে কতটা জায়গা গেছি বিশ্বাস করবে না, মানে জগন্নাথ বাড়ির আগ থেকে তো রাম ঠাকুরের মন্দির ওখান থেকে রওনা হয়েছে রথ, তো সেই জায়গা থেকে আমরা ধরিনি, আমরা ধরতে ধরতে প্রায় জগন্নাথ বাড়ির সামনে, তারপর থেকে জগন্নাথ বাড়ি হয়ে আমরা পুরো ডন বস্কো স্কুল ওইখানটা হয়ে পুরো তোমার পুলিশ একটা কমপ্লেক্স আছে ওদের এখানে, তো মানে রিমা সাওয়ার, ওই জায়গাটা পুরো ঘুরে এসেছি। আর বিশ্বাস করবে না মানে ওই যে জায়গাটা যেখানে তোমরা এখন দেখছো, এখানে 4-5টা রথ আমরা ক্রসিং হয়েছে, বুঝো মানে এতগুলো রথ এখন বড়। মানে মানে মামির কাছে শুনেছি, মেজো মামির কাছে শুনেছি, ওই যে মণিপুরিরা আছে না যারা, ওদের যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের যে ঠাকুর আছেন ওদেরকে নিয়েও বেরোয় রথের সময়। তাছাড়া জগন্নাথ বাড়ি তো আছেই, তার মধ্যে দিয়ে আছে আরও বিভিন্ন রকমের, যেমন ইস্কনের আছে, তাছাড়া বিভিন্ন আখড়া, এখন তো অনেক আপডেটেড হয়েছে না, তো মানে আখড়ার সেগুলো যে রথ সেখান থেকেও বেরোয়। আরেকটা কি দেখলাম জানো, মেয়েরা জানো ভীষণ সুন্দর, ওই যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মেয়েদের মধ্যেও কিন্তু দেখো কি সুন্দর বাজনা বাজিয়ে বাজিয়ে করতাল বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, এটা অপূর্ব লাগছিল, হোয়াইট কালারের ড্রেস, আর মায়েরা মানে পুরো তোমার অরেঞ্জ কালারের শাড়ি সবুজ ব্লাউজ দিয়ে পরে যাচ্ছিলো, কি ভাল লাগছিলো জানো। এত দূর তো মানে শিলচরে কী হয়, যেহেতু অনেকটাই গ্যাদারিং আর রাস্তাঘাটও খুব ছোটো, যার জন্য মানে সানসৃজাকে নিয়ে না আমি ওই দোকান থেকে বাড়ি অবধি ওই অল্প জায়গায় একটু টেনে ছেড়ে দিই, কারণ মানে এত জ্যাম থাকে যে ওদেরকে নিয়ে যদি আমি মানে অনেকটা রাস্তা যেতে হয় তাহলে হয়তো মানে গাড়ি ঘোড়ার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কিন্তু হাফলংয়ে কিন্তু এই ভয়টা ছিল না জানো, পুরো চারিদিক পুলিশ দিয়ে পুরো ঘেরাও করা ছিল, আর চারিদিকে মানে সবাই চিন পরিচিত মানুষ, ছোটো জায়গা তো চিন পরিচিত মানুষ, মানে কোথাও হারিয়ে যাওয়ার ভয় নেই, কোথাও মানে কোথাও কোনো বিপদ আপদের ভয় নেই সত্যি বলতে। আর এই যে এইটা হচ্ছে কি 3 নম্বর রথ, মানে সবগুলোতে না মানে জোর জবরদস্তি করে, বিশ্বাস করবে এটা একটা মজার ব্যাপার ছিল ছোটোবেলা,
মানে কেড়ে নিতাম আর কি, ফলগুলো বা মিষ্টিগুলো কেড়ে নিতাম। এগুলো করতে করতে মানে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে এসছে, উলুধ্বনি শঙ্করধ্বনি চলছিল। কি মানে মরশুমটা দেখো কি ভালো লাগছে, সিনারিটা দেখতে মানে মন ছুঁয়ে গেছে, বিশ্বাস করে। এত বছর পরে গেছি না, পুরো একটা নস্টালজিক ফিলিং, যে ছোটোবেলার মানে সেরকম দাদু দিদার সাথে দাঁড়িয়ে থেকে কীভাবে মানে ফল মিষ্টি চেয়ে চেয়ে নেওয়া, মানে এটার একটা আনন্দই আলাদা না। আমাদের বাড়ি থেকে তো সম্পূর্ণ দেওয়াই হয়, কিন্তু এই যে কাকু আমাকে দাও না, কাকু আমাকে একটা নাশপাতি দাও না, কাকু আমাকে একটা আম দাও না, মানে সেটার একটা আনন্দই আলাদা। তারপরে জগন্নাথ বাবাকে নিয়ে আস্তে আস্তে আমরা ঢুকছি মন্দিরে, তবে সমাবেশ হবে, তারপর জগন্নাথ ঠাকুরকে আসনে বসানো হয়। দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগে, ততক্ষণ অবধি টাটা।